India is the mother of democracy. कैसी पुलिस हो आप? कैसी पुलिस हो? मार रहे हो आप लोग, कपड़े मार रहे हो आप लोग। अरे तो लेडीज ऑफिस का मतलब थोड़ी नहीं मारोगे, यूनिफॉर्म के अपनी दोस्त को मार रहे हो क्या? इस देश को संभाल लेना, वरना 75 साल बाद कोई गंवार इसको धर्म के नाम पर बांट देगा। একটি প্রশ্নপত্র, কিন্তু সেই একটি প্রশ্নপত্রই কিভাবে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ বদলে দিতে পারে? কিভাবে একটি পরীক্ষার প্রশ্ন পরীক্ষার আগেই কিছু মানুষের হাতে পৌঁছে যায়? কে ফাঁস করে, কেন ফাঁস করে, আর এর মূল্য কে দেয়? উত্তর একটাই, যে শিক্ষার্থী বছরের পর বছর ঘাম ঝরিয়ে পড়াশোনা করছে, যে পরিবার সন্তানের স্বপ্ন পূরণের জন্য নিজের সবকিছু উৎসর্গ করছে, তারাই এর মূল্য দেয়। কিন্তু যখন যোগ্যতার চেয়েও টাকার দাম বেশি হয়ে যায়, যখন পরিশ্রমের চেয়েও দুর্নীতি শক্তিশালী হয়ে ওঠে, তখন এটি শুধুমাত্র একটি পরীক্ষা নয়, ভেঙে পড়ে পুরো শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস। আর ঠিক সেই বিশ্বাস ভাঙার প্রতিবাদেই ভারতের লাখো শিক্ষার্থী আজ মাঠে নেমে এসেছে। আজকে আলোচনায় জানবো কিভাবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থেকে শুরু করে এই আন্দোলন শুরু হয়েছে, আর কারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, সরকার কি বলছে, আর এই আন্দোলন কি শুধুমাত্র পরীক্ষার জন্য নাকি একটি প্রজন্মের ভবিষ্যতের লড়াই। চলুন শুরু করা যাক। 2026 সালে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষা নিট ইউজিকে ঘিরেই নতুন করে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে। শুধুমাত্র মেডিকেল ভর্তি পরীক্ষা নয়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া নিয়েও দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল। অনেক শিক্ষার্থীর অভিযোগ, আমরা পড়াশোনা করি কিন্তু দুর্নীতি আমাদের ভবিষ্যৎ কেড়ে নেয়। এই ক্ষোভেই তারা ধীরে ধীরে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়। প্রথম দিকে এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল দিল্লির যন্তর মন্তর ময়দান। এই আন্দোলনের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যুব ভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি, যার প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তাদের সঙ্গে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া এসএফআই, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনস এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন এর মতো একাধিক সংগঠন যুক্ত হতে থাকে। আন্দোলনের মূল দাবি ছিল নিট প্রশ্নপত্র ফাঁসির নিরপেক্ষ তদন্ত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষার ব্যবস্থা সংস্কার করা। আন্দোলন বড় হতে থাকলে সমাজকর্মী সোনাম ওয়াংচুক অনশন শুরু করে আন্দোলনের প্রতি জাতীয় মনোযোগ সৃষ্টি করে। এরপর আন্দোলনের প্রতি সংহতি জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, নাগরিক সমাজ এবং বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীরাও। এরপর আন্দোলনের প্রতি সংহতি জানান ভারতের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল। রাহুল গান্ধী প্রকাশ্যে আন্দোলনকারীদের দাবির সমর্থন জানান এবং শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতার দাবি তোলেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী, শিক্ষক, সমাজকর্মী, বলিউড অভিনেতা অভিনেত্রী, বিদেশে বসবাসরত ভারতীয়রাও এই আন্দোলনের সঙ্গে সংহতি জানান। এরপর এই আন্দোলন আর শুধু একটি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি ধীরে ধীরে দেশের শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব, তরুণদের ভবিষ্যৎ নিয়ে বৃহত্তর এক জন আন্দোলনে রূপ নিতে শুরু করে। প্রথমে প্রধান দাবিগুলো ছিল প্রশ্নপত্র ফাঁসির নিরপেক্ষ তদন্ত, পরীক্ষার ব্যবস্থার স্বচ্ছতা, দায়ীদের শাস্তি এবং নিয়োগ ও ভর্তির ব্যবস্থা সংস্কার করা। পরিস্থিতি উত্তপ্ত হলে কোথাও কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গ্রেপ্তারের ঘটনাও ঘটে। এই আন্দোলন ধীরে ধীরে শুধু একটি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে, এটি পরিণত হয়েছে যুব সমাজের হতাশা, বেকারত্ব, নিয়োগে বিলম্ব এবং শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থার সংকটের একটা প্রতীকে। অনেক শিক্ষার্থী বলছেন, আমরা দয়া চাই না, আমরা শুধু ন্যায্য সুযোগ চাই। এই প্রসঙ্গে ভারত সরকার বলছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে পরীক্ষা ব্যবস্থাকে আরও নিরাপদ করা হবে। তবে আন্দোলনকারীদের একটি বড় অংশের দাবি শুধু আশ্বাস নয়, তারা বাস্তব পরিবর্তন দেখতে চায়। একটি প্রশ্নপত্র হয়তো কয়েকটি পাতার কাগজ, কিন্তু এই কাগজের উপর দাঁড়িয়ে থাকে লাখো তরুণের ভবিষ্যৎ। যখন সেই ব্যবস্থার উপর মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়, তখন আন্দোলন শুধু রাস্তায় নয়, প্রতিটি মানুষের মনেও শুরু হয়ে যায়। এই আন্দোলনের শেষ কোথায় হবে তা সময় বলে দিবে, কিন্তু একটি বিষয় স্পষ্ট,
ভারতের লাখো শিক্ষার্থী এখন একটি বার্তা দিচ্ছে, যোগ্যতার মূল্য চাই, দুর্নীতি নয়। আপনার মতে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে সবচেয়ে জরুরি পদক্ষেপ কি হতে পারে? মন্তব্যে আপনার মতামত জানতে চাই। আপনিও যদি এই আন্দোলনে সংহতি প্রকাশ করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমাদের যাত্রাটা খুবই অল্প দিনের। আপনাদের সহযোগিতা না পেলে এগোতে পারবো না। আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা শুধুমাত্র ঘটনা প্রকাশ করি না, ঘটনার পেছনে লুকিয়ে থাকা সত্য ঘটনাই প্রকাশ করার চেষ্টা করে থাকি। সবসময় সত্যের পথে থাকবেন, সত্যের খোঁজে। আল্লাহ হাফেজ।